আমাদের সামনে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ এই অঞ্চল ঢাকা ৬ আসন সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া, কোতোয়ালি ও বংশালের আংশিক এরিয়া নিয়ে গঠিত এই ঢাকা ৬ আসন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই আসনের আসন পরিচালক আমাদের সকলের শ্রদ্ধাভাজন কামরুল হাসান ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন বহু আকাঙ্ক্ষিত অনেকেই বসে আছেন ভাইয়ের বক্তব্য শোনার জন্য। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাউফলের গণমানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উপস্থিত রয়েছেন ঢাকা ৫ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আমাদের সম্মানিত প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জননেতা কামাল হুসাইন ভাই, এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই অত্র অঞ্চলে জুলাই আগস্ট বিপ্লবে ভূমিকা পালন করি শহীদ আনাস এবং আমাদের আরেকজন শহীদের পিতা আমাদের জামাল ভাই এবং আমাদের পলাশ ভাই, দুইজন শহীদের পিতাকে আপনারা অনেককেই চেনেন না। আমি একটু শহীদ জুনায়েদের পিতা জামাল ভাইকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আপনারা দেখছেন ৭ম শ্রেণীর ছাত্র জীবন দিয়েছে এবং ১০ম শ্রেণীর ছাত্র চিঠি লিখে জীবন দিয়েছেন আমাদের শহীদ আনাসের পিতা আমাদের পলাশ ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং ভোট কেন্দ্র থেকে আগত আমাদের কমিটির সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত আমাদের দায়িত্বশীলরাই বক্তব্য রাখবেন। আমি সংক্ষিপ্ত কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। ঢাকা ৬ আসন বাংলাদেশের মানুষের হৃদয়ে একটি আলাদা একটি আসন। কেন? কারণ এই আসনের মধ্যেই ঢাকার প্রতিষ্ঠা লাভ হয়েছে, অর্থাৎ ঢাকা শুরু হয়েছে, ঢাকার অস্তিত্ব শুরু হয়েছে এই আসন থেকে। কাজেই পুরান ঢাকা বলতে যা বোঝায় এবং পুরান ঢাকার রাজধানী হচ্ছে ওয়ারী। এই সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া এই অঞ্চল হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যের এরিয়া। এই জন্য আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমরা যদি জনগণের রায়ে ক্ষমতায় আসতে পারি, নির্বাচিত হতে পারি, তাহলে পুরাতন ঢাকার সমস্ত ঐতিহ্য আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে চাই, যা আপনারা ভোটারদেরকে বলবেন, সেটি হচ্ছে এই গোটা ঢাকাকে অর্থনৈতিকভাবে সুসংহত করেছে এবং ঢাকার অক্সিজেন সমৃদ্ধ করেছে। যদিও সেটাকে আমরা নর্দমায় পরিণত করার জায়গায় নিয়ে গেছি। আমরা যদি নির্বাচিত হই তাহলে বুড়িগঙ্গা রক্ষার আন্দোলন করে আমরা বুড়িগঙ্গা রক্ষা করব ইনশাআল্লাহ। এরপরে আমি আপনাদেরকে কথা দিতে চাই, আমার সংগঠন যে বক্তব্য দেই সেটি হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত আমরা একটা বাংলাদেশ গড়ব। এই অঞ্চলটা ব্যবসায়ীদের অঞ্চল, ব্যবসা বান্ধব অঞ্চল। ব্যবসায়ীদের কাছে কথায় কথায় বিভিন্ন অকেশনে চাঁদা গ্রহণ করা হবে। আমরা সেই জাতীয় চাঁদাবাজদেরকে এই এলাকায় দেখতে চাই না। আমাদের জিহাদ
আমাদের যুদ্ধ হবে সমস্ত চাঁদাবাজ, দখলবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে। এরপরে আমি আপনাদেরকে কথা দিতে চাই, এই এলাকায় যদি, এই এলাকার জনগণরা যদি আমাদেরকে মনোনীত করে, নির্বাচিত করে, তাহলে এই এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি হিসেবে এমন কোনো ব্যক্তিকে আমরা দিতে দেব না যারা এই প্রতিষ্ঠানের টাকা পয়সা লুটপাট করে। এরপরে এই এলাকাকে আমরা মাদক মুক্ত রাখার অঙ্গীকার করছি। আমরা ঘোষণা দিতে চাই, এই এলাকার যত শ্রমজীবী মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, বঞ্চিত মানুষ রয়েছে, তাদের অধিকার আদায়ে আমরা অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। এরপরে আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই এলাকায় অনেক ঘনবসতি হলেও এই এলাকার স্বাস্থ্য সেবা অনেকটা অনুন্নত আছে। এই এলাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস, তারপরে অন্য সুযোগ সুবিধা সহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন। নারায়ণ তাকবীর! বুলবুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ঢাকা 6-এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ঢাকা 6-এর পক্ষ থেকে বুলবুল ভাইয়ের আগমন, মহানগরী আমিরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ঢাকা 6-এর পক্ষ থেকে নারায়ণ তাকবীর! সংগ্রামী উপস্থিতি, আমাদের যেহেতু মেহমানরা এসে উপস্থিত হয়েছেন, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে এটা বলতে চাই, আগামী দিনে এই ঢাকা 6-এর জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা অঙ্গীকার করছি অমুসলিমদের অধিকার আমরা ক্ষুণ্ণ করতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা এই আসনের ভিতরে নারীদেরকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চাই। নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই এবং এই এলাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ সহ যে সমস্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেইগুলোকে ঢেলে সাজিয়ে এই জায়গার শিক্ষার মান এবং পরিবেশকে আমরা সুন্দর করার জন্য ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। এরপরে আমি যে কথাটি বলতে চাই, আলেম ওলামা, মসজিদ, পীর মাশায়েখ, দরবার শরীফ সমস্ত জায়গা যেন কোরআনের জায়গায় পরিণত হয়। নিরাপদে যারা কোরআন এবং সুন্নাহর আইন এবং সেই শিক্ষা যেন তারা শিক্ষা নিতে পারে এবং দিতে পারে, সেই জাতীয় সম্মানজনক অবস্থা আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সবশেষে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মানুষের কাছে এই মেসেজ পৌঁছা দিবেন, আমরা যদি নির্বাচিত হই আমরা হব জনগণের সেবক এবং খাদেম। কাজেই আমাদেরকে ভোট দিলে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম আটার বস্তা মাথায় নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরিয়েছেন, আমরাও আপনাদেরকে সাথে নিয়ে এই ঢাকা 6-এর সমগ্র নিপীড়িত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ যারা কষ্ট করে আজকে আমাদের এখানে এসেছেন। ঢাকা 6-এর জনগণের পক্ষ থেকে আমরা ভাইদেরকে দোয়া জানাই এবং মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর জিহাদে আমরা আরো মহানগরীর সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ঢাকা 6-এর জনগণের বিজয় সূচিত হোক। আল্লাহ হাফেজ। সকলকে সহজে মনে রাখছেন।